মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকক এইচএছ সেকেন্ড ইয়াৰৰ প্ৰথম চেপ্টাৰ সলিউশন বা দ্ৰৱ পঢ়াবলৈ ওলাইছো। সলিউশন বা দ্ৰৱ চেপ্টাৰ হৈছে 1। গতিকে আমি এতিয়া সলিউশন বা দ্ৰৱ চেপ্টাৰ পঢ়িম। ফাৰ্স্ট কথাটো হৈছে আমি বাইনাৰী সলিউশন পঢ়িম। এই সলিউশন কি বস্তু আমি ইয়াতে পঢ়িম। সলিউশন মানে হৈছে দ্ৰাৱ আৰু দ্ৰব্যৰ মিশ্ৰ। দ্ৰাৱক আৰু দ্ৰব্যৰ মিশ্ৰক আমি কি কম? সলিউশন বা দ্ৰৱ কম। এতিয়া কথাটো হৈছে এই দ্ৰাৱক আৰু দ্ৰব্য কি বস্তু? আমি কি বুঝলো? দ্ৰাৱক আৰু দ্ৰব্যৰ মিশ্ৰক আমি কি কম? দ্ৰৱ কম। এতিয়া এই দ্ৰাৱক কি বস্তু মনত ৰাখিবা। যদি কোনো একটা দুটা বস্তুৰ ভৰ দিয়া থাকিব, যাৰ ভৰ বেশি ভৰ হলে, যেটো বেশি ভর হবো দ্রব্য, তাহলে কম ভর হলে কম। তো বেশি ভর হলে দ্রাবক, কম ভর হলে কি হবো? দ্রব্য। যদি কতবা পানী থাকে, পানী সদায় দ্রাবক, পানী সদায় দ্রাবক, পানীৰ লগত যি থাকিব এটো হৈছে দ্রব্য। যদি কতবা সেন্টেন্স এটা পঢ়ি সেন্টেন্সটো চাবা ত থাকিব, যেনেকুৱা গ্লুকোজত, এসিডিক এসিডত, পানীত, চেনিত যদি ত থাকে, এই ত থাকাটো কি হব? দ্রাবক। আর যেটো ত নাই সেটো হৈছে দ্রব্য। ত নাই পানীৰ লগত যি থাকে। তো বেশি ভর থাকলে দ্রাবক, কম ভর থাকলে দ্রব্য। পানী সদায় দ্রাবক, পানীৰ লগত যি থাকে তাক আমি কম দ্রব্য। ত থাকলে দ্রাবক, আৰু যদি ত নাই তেতিয়াহলে এটো হল দ্রব্য। তো তোমালোকে পাৰিলে এই কেইটা মনত ৰাখিবা। যে এইকেইটা মনত ৰাখিবা। দ্রাবক হল বেশি ভর, পানী থাকলে কম বেশি কথা নাই, পানী সদায় দ্রাবক। আৰু সেন্টেন্সটো পঢ়ি যদি আমি কতবা ত দেখা পাম তেতিয়াহলে তাক আমি দ্রাবক কম। আৰু যদি কম ভৰ থাকে দ্রব্যের উল্টাটো, পানীৰ লগত যি থাকে সেইটো হৈছে দ্রব্য। আৰু যত নাই সেন্টেন্সটো পঢ়ি আমি চাম তেতিয়াহলে আমি কম দ্রব্য। তেতিয়াহলে আমি দ্রব্য আৰু দ্রাবক বুজি পালো। এতিয়া গোটেই কেমিস্ট্রিখন পড়তে, কিতাপ এই চেপ্টারটো পড়তে যদি কতবা তোমালোকে 1 দেখা পোৱা, এই 1 বুজাব দ্রাবক। যদি কতবা 1 লিখা থাকে, 1 কি বুজাব? দ্রাবক বুজাব। আৰু 2 বুজাব দ্রব্য। 1 কি বুজাব? দ্রাবক, আৰু 2 কি বুজাব? দ্রব্য। এতিয়া যদি মই W1 দিও, W মানে ভর, 1 মানে কার? দ্রাবক। তার মানে আমি লিখিম দ্রাবকৰ ভর। যদি W2 দিও তেতিয়া মই লিখিম দ্রব্যৰ ভর। যদি মই লিখো ক্যাপিটাল M1, M মানে মোলার ভর বা আণবিক ভর, 1 মানে কার? দ্রাবকৰ। দ্রাবকৰ আণবিক ভর বা মোলার ভর। ক্যাপিটাল M2, 2 মানে দ্রব্য, তাহলে কি হবো? দ্রব্যৰ আণবিক ভর। যদি কতবা N1 থাকে, N মানে মল, তাহলে কার মল? দ্রাবকৰ মল। যদি কতবা N2 থাকে দেন কার মল? দ্রব্যৰ মল। যদি কতবা X1 থাকে, X মানে মল ভগ্নাংশ, 1 মানে দ্রাবকৰ মল ভগ্নাংশ। দ্রাবকৰ মল ভগ্নাংশ। যদি X2 থাকে তেতিয়াহলে হবো দ্রব্যৰ মল ভগ্নাংশ। এইখিনি পাৰিলে তোমালোকে মনত ৰাখিবা। আৰু কোনো এটা বস্তুৰ মল কেনেকে বাহিৰ কৰে? বস্তুটোৰ ভৰ ডিভাইডেড বাই তাৰ আণবিক ভৰ। বস্তুটোৰ ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর। এটা যদি পানির মল বাহির করো তাহলে পানির ভর ডিভাইডেড বাই পানির আণবিক ভর। যিটোৰে তুমি মল বাহিৰ কৰিবা তেতিয়াহলে আমি লিখিম W/F। এইখিনি তোমালোকে ভালকে মনত ৰাখিব লাগিব।
এইখিনি স্ক্রিনশট মাৰি ৰাখা, এইখিনি কিন্তু বহুত বেছি ইম্পৰ্টেন্ট। এতিয়া আমি কি কৈছো যে দ্ৰাব্য আৰু দ্ৰাৱক লগ লগালে কি হৈ যায়, আমাৰ দ্ৰৱ হয়, হয় না? এতিয়া এই যে দ্ৰৱ আছে, এই দ্ৰৱ আমি 9 প্ৰকাৰ লিখিব পাৰিম। কেনেকুৱা? যদি দ্ৰাৱক আৰু আমি এতে দ্ৰাব্য দিলো, আমাৰ পদাৰ্থ কি কি থাকে তোমাৰ? জুলীয়া, গেছীয় আৰু এটা গোটা বা কঠিন, এই তিনিটা। যদি দ্ৰাৱক জুলীয়া হয় আৰু দ্ৰাব্য গেছ হয়, তেতিয়াহ'লে উদাহৰণ কি হ'ব? উদাহৰণ হ'ব পানীত অক্সিজেন গেছৰ মিশ্ৰণ। পানীত অক্সিজেন গেছৰ মিশ্ৰণ। পানী হল জুলীয়া, গ্যাস হচ্ছে অক্সিজেন। পানীত অক্সিজেন গেছৰ মিশ্রণ। পরীক্ষাত কি হইব? যে দ্রাবক জুলীয়া আৰু দ্ৰাব্য গ্যাস এটা উদাহৰণ দিয়া। এইটো উদাহৰণ হৈ গল। আকৌ দ্ৰাবক সাপোজ জুলীয়া, দ্ৰাব্যও জুলীয়া, দ্ৰাবকও জুলীয়া, দ্ৰাব্যও জুলীয়া। তেতিয়াহ'লে আমি কি দিম? উদাহৰণত কি হ'ব? পানীত ইথানলৰ মিশ্রণ। পানি হচ্ছে জুলিয়া আর ইথানলও জুলিয়া। তাহলে পানি জুলিয়া যদি দ্রাবকত জুলিয়া বা দ্রাব্য দিয়া যায়, তাহলে একটা উদাহরণ হবো পানিত ইথানলৰ মিশ্রণ। 1 নাম্বার, 2 নাম্বার। 3 নাম্বার কি হবো? সাপোজ দ্রাবক আমার জুলিয়া, ঠিকই আছে, দ্রাবক জুলিয়া। এইবার দ্রাব্য হবো গোটা বা কঠিন। তাহলে কি হবো? পানিত চেনির মিশ্রণ। পানিত চেনির মিশ্রণ। তো পানি হয়েছে জুলিয়া আর চেনি হয়েছে গোটা। আলটিমেটলি আমি যেতিয়া দ্রাবক জুলিয়া হয়, তেতিয়া আমি কি প্রকার পালো? 3 প্রকার পালো। পরীক্ষাত কেনেকে আহিব? যে দ্রাবক জুলিয়া আর দ্রাব্য গোটা এটা পদার্থৰ এটা মিশ্র পদার্থৰ উদাহরণ দিয়া, সেনেকা লিখিলে হল। তাহলে আমি কেইটা পালো? দ্রাবক যেতিয়া জুলিয়া হল, আমি 3টা পালো। স্ক্রিনশট মারি রাখা। নেক্সট, এইবার সাপোজ আমি দিলু 4 নাম্বার, দ্রাবক টু গ্যাস, দ্রাব্য টু গ্যাস, তেতিয়া কি হব? নাইট্রোজেনত অক্সিজেন গেছৰ মিশ্রণ। নাইট্রোজেনত অক্সিজেন গেছৰ মিশ্রণ। নাইট্রোজেনো গ্যাস, অক্সিজেনো গ্যাস। 5 নাম্বার, ধরিলো দ্রাবক টু গ্যাস, দ্রাব্যটো মোর জুলিয়া, জুলিয়া, গ্যাস জুলিয়া। তেতিয়াহ'লে কি হব? নাইট্রোজেনত ক্লোরোফর্মৰ মিশ্রণ। ক্লোরোফর্মৰ মিশ্রণ। তো নাইট্রোজেন হচ্ছে গ্যাস, ক্লোরোফর্ম হচ্ছে জুলিয়া। 6 নাম্বার, যদি দ্রাবকটো গ্যাসেই হয় আৰু দ্রাব্যটো কঠিন বা গোটা হয়, তেতিয়াহ'লে আমাৰ কি হব? নাইট্রোজেনত কর্পূৰৰ মিশ্রণ। নাইট্রোজেনত কর্পূৰৰ মিশ্রণ। টোটাল আমার কেইটা হল? 6টা। এইবার আমি চাম 7 নাম্বার, দ্রাবক আমি দিলু সাপোজ কঠিন আর দ্রাব্য দিলু জুলিয়া, জুলিয়া। তেতিয়াহ'লে আমার কি হব? উদাহরণ হব সোডিয়াম আৰু মার্কারি
মার্কারি অ্যামালগাম, অ্যামালগাম, সোডিয়াম আৰু মার্কারির অ্যামালগাম। 8 নম্বৰত যদি দ্ৰাৱক কঠিন হয় আৰু দ্ৰাব্য গেছ হয় তেতিয়াহ'লে কি হ'ব? পেলাডিয়ামত হাইড্রোজেন গেছৰ মিশ্রণ। এইবার যদি দ্রাবকটো কঠিন হয় আৰু দ্ৰাব্যটো কঠিন হয় তেতিয়াহ'লে আমি কি লিখিম? গলডন দ্ৰবীভূত অপাৰ। তো এইকেইটাৰ কিবা কাৰণত এটাকে এক্সাম্পল আহিবও পাৰে। তোমালোকে আশা কৰি এইবিলাক লিখি ল'বা আৰু এটাকে এক্সাম্পল কৰিবা। এতিয়া আমি মেইন চেপ্টাৰ আৰম্ভ কৰিম। তোমালোকে হেডিং দিয়া যে গাঢ়তা প্ৰকাশ কৰিবলৈ তলত দিয়া এককবোৰ ব্যৱহাৰ কৰা হয়। গাঢ়তা প্ৰকাশ কৰিবলৈ তলত দিয়া এককবোৰ ব্যৱহাৰ কৰা হয়। নাম্বার 1 আমি পড়িম মলারিটি। মলারিটি কি হেরে বুঝায়? ক্যাপিটাল এম। তো ফার্স্ট ইয়ার ডেফিনেশন লিখিবা। কি ডেফিনেশন? যে 1 লিটার দ্রবত দ্রবীভূত হৈ থকা 1 লিটার দ্রবত দ্রবীভূত হৈ থকা দ্রাব্যৰ মলকেই মলারিটি বলে। মলারিটি বলে 1 লিটার দ্রবত দ্রবীভূত হয়ে থাকা দ্রাব্যর মলকেই কি বলে? মলারিটি বলে। অর্থাৎ মলারিটি ইকুয়াল টু দ্রাব্যর মল ডিভাইডেড বাই লিটার এককত দ্রবর আয়তন। আছে এইখিনি লিখি লোৱা। মলারিটি কাক কয়? 1 লিটার দ্রবত দ্রবীভূত থকা দ্রাব্যৰ মলকে মলারিটি বলে। অর্থাৎ মলারিটি ইকুয়াল টু দ্রাব্যৰ মল ডিভাইডেড বাই লিটার এককত দ্রবর আয়তন। তেতিয়াহ'লে অলপ আগত আমি জানিছিলো, তেতিয়াহ'লে আমি লিখিব পাৰিম মলারিটি ইকুয়াল টু দ্রাব্যৰ মল। অলপ আগত মই লিখি দিছিলো দ্রাব্যৰ মল। দ্রাব্য মানে 2, মল মানে n2। তোমালোকে অলপ আগত লিখি দিছিলো n2 বাই লিটার এককত দ্রবৰ আয়তন। এই আয়তন মানে ভলিউম, ভলিউম মানে v। মলারিটি ফর্মুলাটো কি হৈ গ'ল? n2 বাই v। অলপ আগত মই লিখি দিছিলো n মানে আকৌ কি? w বাই m। তেতিয়াহ'লে ইয়াত যেহেতু 2 আছে তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰিম? ইয়াতে w বাই m, ইয়াত যদি 2 আছে ইয়াতো 2, ইয়াতো 2, ইয়াতে v আছে থাকক। এটো সিম্পলিফাই কৰিলে কি হ'ব? w2 বাই m2 ইনটু v। তেতিয়াহ'লে আমি পালো মলারিটি ইকুয়াল টু এইটো এটা ফর্মুলা আছে। এইটো এটা ফর্মুলা তলত লিখিবা য'ত v হল লিটার এককত দ্রবর আয়তন। হৈছে যদি লিটাৰত থাকে তাহলে মলারিটি এই ফর্মুলাটো। আকৌ যদি v মিলিলিটাৰত থাকে, v মিলিলিটাৰত থাকিলে মলারিটি ইকুয়াল টু w2 ইনটু 1000
ডিভাইডেড বাই m2 ইনটু ভি। যদি কিবা কাৰণত v2 মিলিলিটাৰত থাকে তেতিয়াহ'লে আমি এইটো ইউজ কৰিম, আৰু যদি লিটাৰ এককত থাকে তেতিয়াহ'লে আমি এইটো ইউজ কৰিম। এইটোৱে হৈছে মোলাৰিটিৰ ফৰ্মুলা। লিখি ৰাখা তোমালোকে, অলপ পিছত আমাক এইবিলাক লাগিব, আমি নিউমেৰিকেল কৰিম। যদি লিটাৰ এককত থাকে তেতিয়াহ'লে হ'ব w2 বাই m2 ইনটু ভি, আৰু যদি মিলিলিটাৰত থাকে v2 তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব w2 ইনটু 1000 ডিভাইডেড বাই m2 ইনটু ভি। তো আশা কৰো তোমালোকে বুজি পালা, এইখিনি স্ক্ৰিনশ্বট মাৰি ৰাখা। এতিয়া আমি লিখিম মোলাৰিটিৰ একক কি। লিখা মোলাৰিটিৰ একক, মোলাৰিটিৰ একক মল পার লিটার বা ক্যাপিটাল এম, হৈছে মল পার লিটার বা ক্যাপিটাল এম। তোমালোকৰ পৰীক্ষাত এটা খুব প্ৰশ্ন আহে, ইম্পৰ্টেন্ট প্ৰশ্ন, এইটো হৈছে যে মোলাৰিটি উষ্ণতাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে না নকৰে। মোলাৰিটিৰ ফৰ্মুলাটো অলপ আগত আমি পালো, কি আছিল? মোলাৰিটি মানে ক্যাপিটাল এম যদি আমি ধৰো তাহলে w2 ইনটু 1000 ডিভাইডেড বাই m2 ইনটু ভি। তেতিয়াহ'লে চোৱা ইয়াত এটা ভি আছে, ভলিউম, আয়তন। আয়তন সদায় উষ্ণতাৰ ওপৰত নিৰ্ভৰশীল, কাৰণ উষ্ণতা যিমান বাঢ়িব আয়তন সিমান কমিব। আয়তন যিমান কমিব মোলাৰিটি সিমান বাঢ়িব। তেতিয়াহ'লে উষ্ণতা বঢ়ালে আমাৰ মোলাৰিটি কি হ'ব? বৃদ্ধি হ'ব। তোমালোকে ষ্টাৰ মাৰি লিখি ল'বা, উষ্ণতা বৃদ্ধি হলে, খুব ইম্পর্টেন্ট লাইন এটো, উষ্ণতা বৃদ্ধি হলে মোলারিটি বাড়ি যায়। উষ্ণতা বৃদ্ধি হলে মোলারিটি বাড়ি যায়, কারণ উষ্ণতা বাড়ালে আয়তন কি হয়ে যায়? কমি যায়। যদি কারণ আহে তাহলে কব লাগিব কারণ উষ্ণতা বাড়ালে আয়তন কি হয়ে যায়? কমি যায়। তো উষ্ণতা বৃদ্ধি হলে মোলারিটি বাড়ি যায়, কারণ উষ্ণতা বৃদ্ধি হলে আয়তন কি হয়ে যায়? কমি যায়। আয়তন যিমানে কমি যাব মোলারিটি সিমানে কি হবে যাব? বাড়ি যাব। এই লাইনটো তোমালোকে খুব ভালকে মনত রাখিবা। এতিয়া আমি মোলারিটি এটা প্রশ্ন সলভ করার ট্রাই করু। প্রশ্ন লিখা, প্রশ্ন লিখা 450 ml দ্রবত 5 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত হই থাকিলে দ্রবটোর মোলারিটি গণনা করা। 450 ml দ্রবত 5 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত হয়ে থাকলে দ্রবটোর মোলারিটি গণনা করা। তেতিয়াহ'লে মোলাৰিটি আমি দুটা ফৰ্মুলা পাইছিলো, এটা আছিল ml থকা আৰু এটা আছিল লিটাৰ থকা। তো যেহেতু ইয়াত ml থকাটো আছে তেতিয়াহ'লে আমি ml থকাটো সলভ কৰা ট্ৰাই কৰিম। তেতিয়াহ'লে ইয়াতে ভি দি আছে, মনত ৰাখিবা আয়তন, আয়তন মানে লিটাৰ বা মিলিলিটাৰ। ভি কিমান দি আছে ইয়াত? ভি ইকুৱেল 450 ml। মই তোমালোকক দ্ৰাব্য আৰু দ্ৰাৱক ওলাওতে কৈছিলো যদি কোনোবা এটাত মিশ্র ত নাথাকে, যেনেকে 5 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড, ইয়াত ত নাই, সোডিয়াম হাইড্রক্সাইডত থাকলে তেতিয়াহ'লে দ্রাবক হলো। তাহলে 5 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড ত নাই, ত না থাকাটা হচ্ছে দ্রাব্য। তাহলে দ্রাব্যর ভর আমাক লাগিব w2। w2 ইয়াতে কিমান আছে? 5 গ্রাম। এটো হল নাইবা ব্ৰেকেটত লিখি লবা দ্রাব্যর ভর w2 ইকুয়াল টু 5 গ্রাম। তার পিছত আমাক ওলাব লাগিব দ্রাব্যর আণবিক ভর। দ্রাব্যর আণবিক ভর ব্র্যাকেটত m ইকুয়াল টু, ইয়াত দ্রাব্য যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড, তার মানে সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর বাইর করব লাগিব। সোডিয়ামত 16, সোডিয়ামত 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, যোগ করলে কিমান হ'ব? 40। এতিয়া আমি গোটেইকেইটা পালো। আমাৰ এতিয়া ফৰ্মুলা কি আছে? দেয়াৰ ফৰ মোলারিটি ইকুয়াল টু, আমার ফর্মুলা আছিল w2 ইনটু 1000 ডিভাইডেড বাই m2 ইনটু ভি। তেতিয়াহ'লে এই w2 মান কিমান আছে? 5 গ্রাম। তাহলে 5 ইনটু 1000 তো 1000 এ, m2 কিমান ওলাল? 40, ভি কিমান আছে? 450।
এইখিনি কাটা কুটা কৰি যি পাবা সেয়ে তোমাৰ এনসার। 0 0 কাটা, ইয়ার 0 ইয়ার 0 কাটা, 5 ইয়াক কাটিলে 9 বার, ইয়াক যদি আমি কাটো ইয়াত হব 5 বার, ইয়াত হব 2 বার। তেতিয়া হলে আমার সব কাটা কুটা গল, এটু আমার কাটাই গেছে, এটু হল 5 5 আমি কাটছু, এটু হল 5 5 কাটছু। তেতিয়াহলে আমার থাকিল কি, উপরত থাকিল 5 তলত থাকিল 18। এতিয়া আমি 18 এর 5 ডিভাইড দিম, যি হব হি আমার অ্যান্সার। ভাগ না যায় পয়েন্ট, 50 হল 2 বার, 36 4 1 7, তার মানে কি হব 0.27 ক্যাপিটাল এম। বা তোমালোকে কি দিব পারা, ঠিক আছে, বা তোমালোকে কি দিব পারা যে মল পার লিটার, ক্যাপিটাল এম দিলে হল মল পার লিটার। আশা কৰো তোমালোকে এনসারটো বুজি পালা কেনে গণিতটো কৰিলো। প্রথমতে ইয়াত এম এল মানে আমি গম পালো, এম এল বা লিটার থাকলে এটো ভি দিয়া আছে, তো ভি আমি পালো। আমি চাব লাগে দ্রাব্য কি, যেটো ত নাই, যেটো সোডিয়াম হাইড্রোক্সাইডত ত নাই, ত নাথাকিলে দ্রাব্য, তো দ্রাব্যৰ ভৰ মানে ডাব্লিউ টো অলপ আগত লিখি দিছিলো তোমালোকক চাবা, ডাব্লিউ টো হৈছে দ্রাব্যৰ ভৰ, তাহলে দ্রাব্যৰ ভৰ ইয়াতে কিমান 5 গ্রাম। তাৰপিছত কৈছে আমাৰ যেহেতু আমাৰ ফৰ্মুলাটোত m2 আছে, w2 পালো আৰু v পালো, m2 আমাক লাগিব, দ্ৰাব্যৰ আণবিক ভৰ মানে m2, ইয়াত দ্ৰাব্য আছে সোডিয়াম হাইড্ৰক্সাইড, সোডিয়াম আছে আণবিক ভৰ বাইৰ কৰিছো, সোডিয়ামৰ 23, অক্সিজেনৰ 16, হাইড্রোজেনৰ 1, দ্যাট ইজ কল 40। এতিয়া ফর্মুলাটো পুট করে কাটা কুটা করিলে আমার যি হব হিয়ে তোমার অ্যান্সার। এনেকা 2.277 গৈয়ে থাকিব, গতিকে সেইটো হৈছে আমাৰ অ্যান্সার। তো আশা কৰো তোমালোকে প্ৰশ্নৰ অ্যান্সারটো বুজি পালা। এতিয়া এই গণিত বিলাক কৰোতে আমি এটা কথা গম পালো যে আমাক পাৰমাণবিক ভৰ লাগিব, গতিকে কেইটামান পাৰমাণবিক ভৰ তোমালোকে লিখি ৰাখা, তোমালোকৰ হেল্প হ'ব। হাইড্রোজেনৰ পাৰমাণবিক ভৰ 1, লিথিয়ামৰ পাৰমাণবিক ভৰ 7, কাৰ্বনৰ পাৰমাণবিক ভৰ 12, নাইট্ৰজেনৰ পাৰমাণবিক ভৰ 14, অক্সিজেনৰ পাৰমাণবিক ভৰ 16, সোডিয়ামৰ পাৰমাণবিক ভৰ 23, ম্যাগনেসিয়ামৰ পাৰমাণবিক ভৰ 24, এলুমিনিয়ামৰ পাৰমাণবিক ভৰ 27, তাৰপিছত সালফাৰৰ পাৰমাণবিক ভৰ 32, ক্লোৰিনৰ পাৰমাণবিক ভৰ 35.5, তাৰপিছত পটেছিয়ামৰ পাৰমাণবিক ভৰ 39, তাৰপিছত আমাক লাগিব কেলছিয়ামৰ পাৰমাণবিক ভৰ 40, তাৰপিছত আইৰণৰ পাৰমাণবিক ভৰ 56, নিকেলৰ 59, কোবাল্টৰো 59, কপাৰ 63.5, জিংকৰ 65.5, সিলভাৰৰ 108, আয়োডিনৰ হল 127। মোটামুটি এইখিনি তোমালোকে যদি মনত ৰাখা তেতিয়াহলে তোমালোকৰ আণবিক ভৰবিলাক ওলাওতে সুবিধা হ'ব। এইখিনি মোটামুটি লাগে, আৰু যদি তোমালোকৰ লাগে তেতিয়াবা চাই ল'বা, কিন্তু মেইনলি তোমালোকৰ পৰীক্ষাৰ আজিলৈ যি আহিছে এইবিলাকৰ ভিতৰতে কমন পাবা। এতিয়া মোলাইটিৰ আৰু এটা প্ৰশ্ন তোমালোকে সলভ কৰা। সাপোজ এনেকে এটা আহিল যে 5 লিটাৰ দ্ৰৱত 20 গ্রাম বা 18 গ্রাম দিল, 5 লিটার দ্রবত 18 গ্রাম গ্লুকোজ, 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত হয়ে থাকিলে, দ্রবীভূত হয়ে থাকিলে দ্রবটোৰ মোলারিটি গণনা কৰা। দ্রবটোৰ মোলারিটি গণনা কৰা। 5 লিটাৰ দ্ৰবত 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত হৈ থাকিলে দ্রবটোৰ মোলারিটি গণনা কৰা। তেতিয়াহলে ইয়াত সলিউশন যদি আমি কৰো, ইয়াত কি দিয়া আছে, ভি দিয়া আছে লিটাৰত, লিটাৰত ভি দিয়া আছে 5 লিটাৰ, ঠিক আছে 5 লিটাৰ। গ্লুকোজ, গ্লুকোজত ত নাই, তো ত নাথাকাটো আমাৰ হল দ্ৰাব্য, তেতিয়াহলে আমি লিখিম দ্ৰাব্যৰ ভৰ ব্ৰেকেটত W2 ইকুয়াল টু 18 গ্রাম। এতিয়া আমাক লাগিব দ্ৰাব্যৰ আণবিক ভৰ, দ্যাট ইজ কল M2, M2 মানে দ্ৰাব্যৰ আণবিক ভৰ। ইয়াত দ্ৰাব্যৰ আণবিক ভৰ কিমান হ'ব, গ্লুকোজৰ ফৰ্মুলা হৈছে C6H12O6,
তেতিয়াহ'লে হ'ব 6 ইনটু কাৰ্বনৰ 12 এই চোৱা কাৰ্বনৰ কিমান আছে 12 আছে তাহলে 6 ইনটু 12 যোগ হাইড্রোজেনের 1 এই যে 12 ইনটু 1 একে হ'ব 12 এ হ'ব যোগ 6 ইনটু অক্সিজেনৰ কিমান 16 তোমালোকে এইখিনি তেতিয়াহ'লে ভালকে লিখি লৈ মনত ৰাখা ট্ৰাই কৰিবা তেতিয়াহ'লে এটি কি হ'ব 72 12 96 যোগ করলে কিমান হ'ব 4 6 10 10 10 11 11 আর 7 18 তেতিয়াহ'লে গ্লুকোজৰ আণবিক ভৰ কিমান হৈ গ'ল 180 তাৰ মানে দ্ৰব্যৰ আণবিক ভৰ 180 তেতিয়াহ'লে আমি এইখিনি মুছি দিও এতিয়া তোমালোকে এইখিনি মনত ৰাখিবা তেতিয়াহ'লে আমাৰ ফৰ্মুলাটো এইবাৰ যেহেতু ভি লিটাৰত আছে ইয়াৰ পৰা আমি লিখিম মোলাৰিটি ইকুয়াল টু আমার ফর্মুলাটো কি হ'ব এইবাৰ W2 বাই M2 ইনটু V কারণ এইবাৰ 1000 আছে লিটার আছে কারণ 1000 না লাগে তাহলে আমার অ্যানসারটো কি হ'ব দ্ৰব্যৰ ভৰ হৈছে 18 M2 হৈছে 180 আৰু V হৈছে কিমান 5 লিটাৰ তেতিয়াহ'লে এইটোৰ এইটো কাটিলে কিমান হ'ব 10 তাৰ মানে 1/50 হ'ব না 1/50 ভাগ না যায় পয়েন্ট এটা 10 আহিল আকৌ না যায় 100 হল পয়েন্ট এইটোৱে হল তোমাৰ এনসার ইয়াত m দিলেও হ'ব বা তোমালোকে কি দিব পাৰা মল পাৰ লিটাৰ আশা কৰো তোমালোকে যিকোনো মোলাৰিটিৰ গণিত দিলে এতিয়া কৰিব পাৰিবা তো লিটাৰ দিলে খালি কি কৰিম আমি 1000 টো নলও আৰু যদি লিটাৰ নিদি মিলিলিটাৰ দিয়ে তেতিয়াহ'লে আমি 1000 টো লওঁ লৈ কিনে ধুনীয়াকৈ এনেকৈ গণিত কৰিবা ইয়াত ভি মানে সদায় মনত ৰাখিবা ভি লিটাৰত বা মিলিলিটাৰত থাকিব গতিকে ভি ইয়াতে 5 লিটাৰ যেটো ত নাই হেতু আমাৰ দ্ৰব্যক গ্লুকোজত ত নাই দ্ৰব্যৰ ভৰ আমাক লাগিব W2 2 মানে দ্ৰব্য আছিল W মানে ভৰ তোমালোকক মই লিখি দিছো অলৰেডি তোমালোকে এখানে ভালকৈ মনত ৰাখিবা এটা ত নাই ত নাথাকাটো হৈছে আমাৰ দ্ৰব্য তাহলে দ্ৰব্যৰ ভৰ হৈছে 18 গ্ৰাম যেহেতু দ্ৰব্যটো গ্লুকোজ আকৌ দ্ৰব্যৰ আণবিক ভৰ বাহিৰ কৰিব লাগিব দ্ৰব্যৰ আণবিক ভৰ মানে M2 2 মানে দ্ৰব্য M মানে আণবিক ভৰ গ্লুকোজৰ ফৰ্মুলা C6H12O6 আণবিক ভৰ বাহিৰ কৰিছে এইখিনি বাহিৰ কৰি আমি ফৰ্মুলাটো পুট কৰি দিও কাটা কুটা কৰি যি পাম এই আমাৰ হ'ব আনসার তো আশা কৰিম তোমালোকৰ মোলাৰিটি ৰিলেটেড যিকোনো প্ৰশ্ন পৰীক্ষাত আহিলে এতিয়া তোমালোকে কি কৰিব পাৰিবা সলভ কৰি ল'ব পাৰিবা নেক্সট এইবাৰ আমি চাম মোলালিটি এবার 2 নম্বৰত আমি কি চাম মোলালিটি মোলালিটিক মই কিহেৰে বুজাম এইবাৰ স্মল m ডেফিনেশনটো প্ৰথমতে লিখা 1 কেজি দ্ৰাৱকত 1 কেজি দ্ৰাৱকত দ্ৰবীভূত হৈ থকা দ্ৰব্যৰ মলকেই মোলালিটি বলে মনত থাকিব 1 কেজি দ্ৰাৱকত দ্ৰবীভূত হৈ থকা দ্ৰব্যৰ মলকেই কি বলে মোলালিটি বলে অৰ্থাৎ মোলালিটি ইকুয়াল টু দ্ৰব্যৰ মল ডিভাইডেড বাই কেজি এককত দ্ৰাৱকৰ ভৰ কেজি এককত দ্ৰাৱকৰ ভৰ অলপ আগত আমি কৈছিলো দ্ৰব্যৰ মল কি দ্ৰব্য মানে মল তো n দ্ৰব্য মানে 2 আৰু দ্ৰাৱকৰ ভৰ অলপ আগত তোমালোকে লিখি দিছিলো দ্ৰাৱক মানে 1 ভৰ মানে w তাৰ মানে কি হ'ব n2/w1 এই n মানে কি লিখা যায় মই লিখি দিছিলো অলপ আগত n মানে হৈছে w/n n টোৰ জায়গাত মই কি লিখিব পাৰিম এই n টোৰ জায়গাত লিখিব পাৰিম w/m ইয়াত 2 আছে কাৰণে ইয়াতো 2 ইয়াতো 2 তলতো w1 আছে ইয়াৰ পর আমি কি লিখিব পাৰিম সিম্পলিফাই করলে m2 টো তলত আহিব তেতিয়াহ'লে আমি ফাইনালি লিখিব পাৰিম মোলালিটি ইকুয়াল টু W2/M2 into W1 য'ত
W1 হল য'ত W1 হল কেজি এককত দ্ৰাৱকৰ ভৰ। লিখি লোৱা এইখিনি। কেনেকে আহিল? দ্ৰব্যৰ মল, দ্ৰব্য মানে 2, মল মানে n, তাহলে n2 বাই দ্ৰাৱকৰ ভৰ, দ্ৰাৱক মানে 1, ভৰ মানে w। অলপ আগত মই লিখি দিছিলো এইবিলাক তোমালোকক। তো n মানে আকৌ কি w বাই m, তাহলে ইয়াতো w, ইয়াত m, ইয়াত 2 থাকাৰ কাৰণে 2 2 আছে, আর w1 w1 তো সিম্পলিফাই করলে m2 টো তলত আহিব, গতি m2 * w1। তাহলে এইবার এই w1 টো কি আছে? দ্ৰাৱকৰ ভৰ। যদি দ্ৰাৱকৰ ভৰ কেজিত থাকে তেতিয়াহ'লে আমাৰ এইটো ফৰ্মুলা হ'ব। আৰু যদি কিবা কাৰণত দ্ৰাৱকৰ ভৰ গ্ৰাম এককত থাকে, অলপ লিখি লোৱা। আকৌ দ্ৰাৱকৰ ভৰ গ্ৰাম এককত থাকিলে, দ্ৰাৱকৰ ভৰ গ্ৰাম এককত থাকিলে কি হ'ব? ফৰ্মুলাটো এইটো তাহলে এটা 1000 বাঢ়ি যাব, আগৰ নিচিনা মোলাৰিটিৰ নিচিনা। মোলালিটি ইকুয়াল টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। এইটো হল যদি দ্ৰাৱকটো গ্ৰামত থাকে, আর এইটো হল যদি দ্ৰাৱকটো কেজিত থাকে। তার মানে W1 যদি গ্রামত থাকে এই ফর্মুলা, আর W1 যদি কেজিত থাকে তেতিয়াহ'লে আমি এই ফর্মুলা ইউজ কৰিম। তো আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা। ফর্মুলাবিলাক লিখি লবা ভালকে, কাৰণ এইবিলাক যে আমাৰ কি আহিব, গণিত কৰিব লাগিব। স্ক্ৰিনশ্বট মাৰি ৰাখিবা আৰু তোমালোকে এইবিলাক ভালকে লিখি ঘৰত প্ৰেক্টিস কৰিবা। এতিয়া আমাৰ লিখা মোলালিটিৰ একক, মোলালিটিৰ একক কি হ'ব? একক মল পার কেজি বা স্মল এম। যদি কতবা স্মল এম থাকে বা মল পার কেজি থাকে, এইটোকে মোলালিটি হৈ যায়। এই মোলালিটি উষ্ণতাৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে, কাৰণ ইয়াত ভৰ আছে। লিখি ৰাখিবা, মোলালিটি উষ্ণতাৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে। যদি কয় কিয় নকৰে, তেতিয়াহ'লে কবা যে মোলালিটিৰ লগত কেৱল ভৰ জড়িত। সো ইয়াতে দ্ৰব্যৰ ভৰ, ইয়াত দ্ৰাৱকৰ ভৰ, আৰু ভৰ কেতিয়াও চেঞ্জ নহয়। তোমালোকে জানা পৃথিৱীতো ভৰ যিমান থাকে, চন্দ্ৰতো ভৰ একে থাকে, ওজনহে চেঞ্জ হয়, ভর কোনোদিন চেঞ্জ নহয়। গতিকে উষ্ণতা বঢ়ালেও বা কমালেও যেহেতু মোলালিটি কেৱল ভৰৰ লগত সম্পৰ্ক, গতিকে ভৰ আকৌ উষ্ণতাৰ লগত কোনো সম্পৰ্ক নাই। দ্যাট মিন্স মোলালিটি উষ্ণতাৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে। যদি কাৰণ আহে এইটোৱে লিখিবা যে মোলালিটিৰ লগত কেৱল ভৰ জড়িত আৰু ভৰৰ লগত উষ্ণতাৰ কোনো সম্পৰ্ক নাই, গতিকে মোলালিটি উষ্ণতাৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে। আশা কৰো তোমালোকে বুজি পালা। এতিয়া আমি এটা নিউমেৰিকেল সলভ কৰো মোলালিটিৰ। নিউমেরিক্যালটো হল সাপোজ প্রশ্ন 75 গ্রাম বেঞ্জিনত 2.5 গ্রাম এসিটিক অ্যাসিড ব্র্যাকেটত দিবা CH3COOH এসিটিক অ্যাসিড দ্রবীভূত হয়ে থাকিলে দ্রবটোর মোলালিটি গণনা করা। দ্রবটোর মোলালিটি গণনা করা। সলিউশন, প্রথমতে আমি চাব লাগিব ইয়াত দ্রাবক কোনটো ত আছে, যে বেঞ্জিনত ত আছে, ত থাকাটো হৈছে দ্রাবক। দ্রাবকৰ ভৰ আমাৰ দিয়া আছে W1 দিয়া আছে 75 গ্রাম, তার মানে এইটো দ্রাবকৰ ভৰ, বা ব্র্যাকেটত লিখি থবা দ্রাবকৰ ভৰ W1 = দিস। ত নাই কোনটো? এসিটিক অ্যাসিডত ত নাই, তো এসিটিক অ্যাসিড হৈছে দ্রাব্য, তাহলে দ্রাব্য হৈছে 2.5
2.5 গ্ৰাম। এতিয়া আমাক ওলাব লাগিব M2 হৈছে দ্ৰব্যৰ আণবিক ভৰ, ইয়াত দ্ৰব্য হৈছে এচিটিক এচিড, এচিটিক এচিডৰ আণবিক ভৰ ওলাব লাগিব। অলপ আগত তোমালোকক দিছিলো কাৰ্বন মানে 12, দুটা কাৰ্বন থকাৰ কাৰণে 2 × 12 যোগ অক্সিজেন কেইটা আছে দুটা, 2 × 16 যোগ হাইড্ৰোজেন কেইটা আছে 3 × 1 4, 4 × 1, তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব 24 32 প্লাস 4 এড করলে কিমান হ'ব 2 এ 4 এ 6 6 4 10 3 2 5 1 6 60 হৈ গ'ল। তেতিয়াহ'লে আমাৰ মোলালিটি কি হ'ব এতেকে মোলালিটিৰ ফৰ্মুলাটো অলপ আগত দিছিলো, যদি দ্ৰাৱক গ্ৰামত থাকে তেতিয়াহ'লে কিন্তু এটা 1000 দিব লাগিব এতে। তাহলে হল কি W2 × 1000 ডিভাইডেড বাই M2 × W1 অলপ আগত দিছিলো তোমালোকে চাই লবা, যদি দ্ৰাৱকৰ ভৰটো গ্ৰামত থাকে তে 1000 ইউজ কৰিব লাগে। W2 ৰ মান কিমান 2.5 × 1000, M2 ৰ মান কিমান 60 আৰু W1 ৰ মান হৈছে 75। এই 0 0 কাটা, এই পয়েন্ট উঠাই দিলে ইয়াৰ লগত এটা 0 কাটা যাব, সো এটা নেক্সট লাইনে লিখি ললো 75 × 10, কিয় কাৰণ চোৱা এই পয়েন্ট উঠাই দিছো এটাৰ পৰা 0 এটা কাটি দিছো, তলত থাকিল 6 × 75, এই 25 এৰে 75ক দিলে যাব 3 বাৰ, আৰু ইয়াক যদি আমি 2 এৰে কাটো ইয়াত হ'ব 5, ইয়াত হ'ব 2 এৰে কাটিম তো 3, তেতিয়াহ'লে আমাৰ হ'ব 5/9, ইয়াক 2 এৰে কাটিলো 5 × 2 = 10 3, 5/9 তো 5ক তো ভাগ না যায় পয়েন্ট কিমান হৈ গ'ল 50, কিমান বাৰ 5 বাৰ, আকৌ 5 থাকিল 45 হল, আকৌ 5 মানে 50, তাৰ মানে 555 মল পাৰ কেজি। তিনটা মান 5 দিলো, এনেকৈ গৈয়ে থাকো গোটেই জীৱন লিখিলো শেষ নহব, মল পাৰ কেজি বা স্মল m দিলেও হল, ইয়াত স্মল m দিলো ঠাই নাই কাৰণ এইটোৱে হল আমাৰ এনসার। আশা কৰো তোমালোকে এনসারটো বুজি পালা। প্ৰথমতে আমি দ্ৰব্য আৰু দ্ৰাৱকৰ ভাৰ বাৰ কৰিব লাগে, যে ইয়াত ত আছে, ত থাকাটো দ্ৰাৱক, বা এনেকৈ ক'ব পাৰা ইয়াৰ ভৰ বেছি ইয়াৰ ভৰ কম, আমি কৈছিলো যাৰ ভৰ বেছি এইটো হৈছে দ্ৰাৱক, যাৰ ভৰ কম এইটো হৈছে দ্ৰব্য, সেনেকৈ ক'ব পাৰা ইয়াত। বা ক'ব পাৰা ত আছে, ত থাকাটো হৈছে দ্ৰাৱক, দ্ৰাৱক মানে W1 এইটো হল, W2 এইটো হল। সদায় দ্ৰব্যৰ আণবিক ভৰ বাহিৰ কৰিব লাগে, দ্ৰব্য ইয়াত এচিটিক এসিড কাৰণ ইয়াত ত নাই বা কম ভৰ আছে, এচিটিক আণবিক ভৰ বহাই এই ফৰ্মুলাটা আমি পুট কৰি কাটা গোটা কৰি তোমালোকে যি পাবা সিয়ে তোমাৰ এনসার। তেতিয়াহ'লে আশা কৰিম তোমালোকে এনেকা টাইপৰ গণিত আহিলে তোমালোকে নিশ্চয় পঢ়িব পাৰিবা। এটা প্ৰশ্ন মই বনাই দিও, তোমালোকে কৰি এনসারটো মোৰ কমেন্ট বক্সত তোমালোকে জনাবা, কিমান হয় এনসারটো মোক জনাই দিবা। এটা প্ৰশ্ন লিখি লোৱা, 50 গ্ৰাম কাৰ্বন টেট্ৰা ক্লোৰাইডত 39 গ্ৰাম বেনজিন দ্ৰবীভূত হৈ থাকিলে, দ্ৰৱটোৰ মোলালিটি গণনা কৰা, মোলালিটি গণনা কৰা। 50 গ্ৰাম কাৰ্বন টেট্ৰাক্লোৰাইডত 39 গ্ৰাম বেনজিন দ্ৰবীভূত হৈ থাকিলে দ্ৰৱটোৰ মোলালিটি গণনা কৰা। কিমান হ'ব এনসার তোমালোকে কৰি মোৰ কমেন্ট বক্সত জনাই দিবা। যি কি নহওক আজি আমি দ্ৰৱ চেপ্টাৰটো আৰম্ভ কৰিলো। চেপ্টাৰটোৰ আজি যিখিনি মই পঢ়ালো সেইখিনি কৰি তোমালোকৰ কেনে লাগিল নিশ্চয় কমেন্ট বক্সত জনাবা। পৰৱৰ্তী সময়ত চেপ্টাৰটোৰ বাকি অংশখিনি মই পঢ়াই দিবলৈ ট্ৰাই কৰিম। আজিৰ ভিডিঅ'টো মই এইখিনিতে শেষ কৰিলো। থ্যাঙ্কস ফৰ ওয়াচিং।